মেয়েটিকে ডাকো শ্রেষ্ঠা, মেয়েটির সঙ্গে আমরা কথা বলবো। সেই ভালো। জেঠুমনি, আমার মনে হয় মেয়েটাকে এভাবে না ডাকাই ভালো। মেয়েটা কিন্তু অলরেডি ওর দলে কিছু ছেলে মেয়ে জোগাড় করে নিয়েছে। এমনকি আমি তো এটাও শুনতে পাচ্ছি যে ওরা একটা আন্দোলনে নামছে, যে কর্তৃপক্ষের বাড়ির বউ তার ক্ষমতার অপব্যবহার করে একটা ভালো মেয়েকে ভুল পথে চালিত করেছে, এর প্রতিবাদে। এটা আমি শুনেছি বলেই বলছি। কিন্তু তাই নাকি? এত ঘোট পেকে গেছে? না, আমি এসব কথা বিশ্বাস করি না। আমরা এটা কেউ বিশ্বাস করতে চাইছি না শঙ্খ। আর বিশ্বাস করতে চাইছি না বলেই কিন্তু ওই মেয়েটাকে সবার সামনে ডাকা দরকার। সেখানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভরাও থাকবে, আর নিশ্চয়ই মোহরেরও সেখানে থাকা উচিত। বেশ জেঠুমনি, আজ বিকেল 4টে তাহলে এই মিটিংটা হোক। চেষ্টা তুমি মেয়েটাকে বলে দাও আজ বিকেল 4টের সময় আমরা মেয়েটার সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। এই চিঠিটা যে পাঠিয়েছে তার ভিত্তিতে ওর সঙ্গে আমরা কথা বলবো। এবার কাকে কাকে ও আনবে সেটা ওর ব্যাপার। কিন্তু জেঠুমনি, ওরা যদি মোহরের মতন ব্যাপারটা পাবলিক ফোরামে নিয়ে যেতে চায়, না মানে মোহর তো ব্যাপারটাকে পাবলিক করে দিয়েছিল না, ওরাও তো সেটা চাইতে পারে না। আমি জানি না সেটা, মেয়েটা আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। মোহর একটা অন্যায়ের প্রতিবাদ করেছিল, কিন্তু শঙ্খ, এই মেয়েটার মতে মোহরই অন্যায় করেছে, আর ওরা সেটারই প্রতিবাদ করতে চাইছে। না, আমি সত্যি মিথ্যে বলার কেউ না, মেয়েটা যেটা আমাকে বলেছে আমি সেটাই বললাম। ঠিক আছে, সে ও মেয়েটা কি করবে সেটা ও মেয়েটা বুঝবে, আমরা জানি না। কিন্তু আমরা মেয়েটার সঙ্গে কথা বলতে চাই। মেয়েটা যদি আসতে চায় তাহলে বিকেল 4টের সময় আসতে বলো, আমরা ওর সাথে কথা বলবো। ওকে, আমি কথাটা ওই মেয়েটিকে জানিয়ে দিচ্ছি, মেসেজটা দিয়ে দিচ্ছি তাহলে। স্যার, আসবো? কি ব্যাপার? কলেজে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, তুমি কি কিছু শুনেছো? কি ব্যাপারে? স্যার, ওই মেয়েটা অন্তরা, যাকে নিয়ে আমরা এত ফাইট করলাম, সে তো এখন পুরো পাল্টি খেয়ে গেছে। শাশ্বতী, তোমাকে মনে রাখতে হবে যে তুমি এই কলেজের একজন প্রফেসর এবং একজন ডিরেক্টরের রুমে এসছো, তাই ভাষা সংযমটা খুব প্রয়োজনীয়। সরি স্যার, আমি বলতে চাইছি যে মেয়েটা এখন সম্পূর্ণ উল্টো কথা বলছে। কি কাণ্ড! আমরা তো প্রথমে বিশ্বাসই করিনি, তাই জন্য আমরা মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করেছি। মেয়েটা বলেছে আমরা নাকি ওকে পাঠিয়েছি, জোর করে পাঠিয়েছি। দেখো মো, মেয়েটি কি বলেছে বা ওই চিঠিতে কি উল্লেখ করা আছে সেটা আমি জানি। যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু আর এটা একটা পাবলিক ফোরামে আলোচনা করার মতো বিষয়, তাই সেই কথাটা আমরা শুধুমাত্র তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে বলে আমরা এখানে আলোচনাটা করতে পারি না। আমি তো জাস্ট বলার জন্য এলাম, এরকম একটা ঘটনা ঘটেছে তাই। হ্যাঁ, তোমাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে একটা উল্টো ঘটনা ঘটেছিল, তোমরা ওই মেয়েটির ওই ফাইট লড়ছিলে। তখন যখন আমি তোমার কাছে এসে বললাম যে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই, তুমি আমাকে বলেছিলে যে এই কথাটা অলরেডি পাবলিক হয়ে গেছে এবং পাবলিকের থেকে এই কথাগুলো আড়াল করা উচিত নয়। সেক্ষেত্রে তুমি আমাকে মানতে বাধ্য করেছিলে। তো এই নীতি যখন তুমি অন্যের ওপর মানতে বাধ্য করছো, তখন নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হয়। মোহর, শাশ্বতী, চল। দাঁড়া মোহর, দাঁড়া, আমরা তো স্যারকে বিষয়টা জাস্ট জানাতে এসেছি। স্যার, বলছি মেয়েটা আর একা নেই, ওর পক্ষে একটা দল তৈরি হয়েছে।
দেখো শাশ্বতী, ও যদি মনে করে যে ওই ব্যাপারটা কনফেস করবে তখন ও কনফেস করবে, এখানে তো অন্য কিছু বলার নেই। আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে সেটা পাবলিক ফোরামে বলো, এখানে কেন বলছো? তুমি কি বিশ্বাস করছো যে আমি এটা করতে পারি? মোর আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু এসে যায় না। আমি বিশ্বাস করি বা না করি তাতে কি এসে গেল? কিছুদিন আগে আমি ছোটকার ব্যাপারটাও বিশ্বাস করিনি, কিন্তু যখন এসে প্রমাণ দিল তখন আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। এক্ষেত্রেও ঠিক তাই, ও যদি এভিডেন্স দিতে পারে, ও যদি প্রমাণ করতে পারে, বাস তাহলে আর কিছু বলার থাকবে না। কোথার থেকে প্রমাণ দেবে? কি প্রমাণ দেবে? আমি তো ছিলামই না ঘটনার মধ্যে শঙ্খ। আমার মনে হয় যে পুরো ব্যাপারটা যেটা তোমরা বলছো সেটা ওখানে আলোচনা করবে। স্যার, আপনি আমাদের সাথে এরকম দূরত্ব বজায় রেখে কথা বললে তো আপনার সাথে কথা বলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন শাশ্বতী, তোমাকে কি আমি কথা দিয়েছিলাম তোমার সঙ্গে যখনই কথা বলবো তখন নৈকট্য স্থাপন করে কথা বলবো? না স্যার, স্যার আমি কিন্তু সে কথা বলিনি। স্যার, মোহর কিন্তু আপনার ওয়াইফ। সেটা তুমি না জানলে আমি জানতাম না। স্যার, আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন, বা আমি যেটা বলতে চাইছি আপনাকে বোঝাতে পারছি না। শাশ্বতী, যে কথাটা বোঝাতে পারছো না সে কথাটা ছেড়ে দাও, জাস্ট লিভ ইট। তোমার কি কোথাও মনে হচ্ছে যে আমি এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছি? ওই মেয়েটি যা যা বলছে সব সত্যি বলছে। তোমাকে আমি আগেও বলেছি মোহর, এখনো বলছি, বারবার একই কথা বলো তো কোনো মানে হয় না। আমার চিন্তা ভাবনায় তো কিছু এসে যায় না। মেয়েটি যদি সত্যি ওরকম কিছু হয়ে থাকে ওর সঙ্গে, ও যদি ওটা প্রমাণ করতে পারে তাহলে ভালো কথা। যদি প্রমাণ না করতে পারে তাহলে এই কথাও কেন বলেছে সেটা নিয়ে প্রশ্ন উঠবে। ও কিছুতেই কোনো প্রমাণ দিতে পারবে না। ইটস ফাইন। ও যদি প্রমাণ না দিতে পারে তাহলে তুমি এত টেনশন কেন করছো? তোমার তো টেনশন করার কিছুই নেই। না, আমার কোথাও টেনশন হচ্ছে না, কিন্তু যে স্টুডেন্টরা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিল আমি তাদের চোখে মুখে একটা অবিশ্বাসের ছাপ দেখতে পেয়েছি। না না, আমার মনে হচ্ছে কোথাও একটা কনফিউশন কাজ করছে। না মোহর, অবিশ্বাস নয়, এটা একটা কনফিউশন তৈরি হতে পারে। কারণ মেয়েটা যেভাবে কথা বলেছে, যে ধরনের কথা বলেছে, তাতে সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। কিন্তু মোহর দেখ, সবাই কিন্তু এটাও বিশ্বাস করেছে যে তুই এই কাজটা করতে পারিস না। আর তুই তো সত্যি সত্যি এই ধরনের কাজ করিসনি। আমি তোকে ফোন করে কলেজে ডেকে এনেছিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়েছিল, আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমাকে এক ধরনের কথা বলেছিল তখন, আর পরে সম্পূর্ণ উল্টো কথা বলছে। লোক, মেয়েটি বলেছে মেয়েটির কাছে সাপোর্টিভ ডকুমেন্ট আছে। তাছাড়া এরপরে যখন আমরা তোমরা জানো না, কি জানো না জানি না, হয়তো এখন জানবে আমার থেকে। 4টের সময় একটা মিটিং আছে মেয়েটির সঙ্গে। মিটিংয়ে বসতে হলে তো ওকে ডকুমেন্টগুলো নিয়েই বসতে হবে। তো সেখানে তো প্রমাণ হয়ে যাবে অ্যাকচুয়াল ঘটনাটা কি। এই নিয়ে আগে থেকে আলোচনা করে তো কোনো লাভ নেই, তাই না? তাহলে কি আমি ওয়েট করবো? মোর, তোমাকে যদি মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয় এবং তুমি যদি মনে করো যে উপস্থিত থাকা তোমার দরকার, তাহলে তুমি ওয়েট করবে। আমি তো সকালবেলায় তোমার সঙ্গে কলেজে এলাম, এর মধ্যে কি এমন হলো যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? শোনো মোহন, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ডেফিনেটলি, কিন্তু সেটা বাড়িতে, এখানে না। এখানে আমাদের একটা প্রফেশনাল রিলেশনশিপ আছে। কিন্তু তুমি যদি মনে করো জাস্ট বিকজ ইউ আর মাই ওয়াইফ তার জন্য আমি তোমাকে প্রিভিলেজ করবো, আমি কোনো স্টুডেন্টকে প্রিভিলেজ দিতে পারবো না, সেটা কিন্তু সম্ভব না। কোনোদিন কি মনে হয়েছে আমি তোমার কাছ থেকে কোনো প্রিভিলেজ চাই? আমি কি কোনোদিনও চেয়েছি? তাহলে আজ হঠাৎ আমার কাছে চলে এলে কেন? তুমি বাবাকে বলতে পারতে, তুমি জেঠুমনিকে বলতে পারতে, তুমি হঠাৎ আমাকে বলতে এলে কেন? আমাকে তোমার কাছে এসে ভুল করেছি? তুমি আমার হাজবেন্ড, আমি তো সবার প্রথমে তোমাকেই জানাবো, তাই না? না না, এই বিষয়ে আমার সাথে দেখা করে তোমাকে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। তুমি সত্যি এখানে এসে ভুল করেছো। আর এর থেকে তো রং মেসেজেসগুলো অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই না? অন্যরা ভাবে যে তুমি আমাকে কনভিন্স করতে এসছো, এটা তো ঠিক নয়, তাই না? সরি, সত্যি আমার ভুল হয়ে গেছে, আর এই কথাটা আমি সারা জীবনের জন্য মনে রাখবো। এটা তো মনে রাখাই উচিত। স্যার, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনি ওই মেয়েটার কথাটা বিশ্বাস করছেন। তুমি এখনো আমাদের কলেজ স্টুডেন্ট, তুমি কিন্তু পাসড আউট হওনি।
শাশ্বতী, তুমি মোহরের বন্ধু বলে তুমি আমাদের বিয়েতে ইনভিটেশন পেয়েছিলে, তুমি সেখানে এসেছিলে, আমাদের সঙ্গে মেলামেশা করেছো, ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছো। নট অনলি দ্যাট, আমাদের বিয়ের আগের জীবনে খানিকটা তুমি অংশ জুড়ে তুমি ছিলে। তার মানে এই নয় যে তুমি যে কোনো কথা আমার বলতে পারো বা যে কোনো কথা বলার অধিকার তোমার আছে। ডোন্ট ফরগেট, আমি এই কলেজের একজন ডিরেক্টর। স্যার, আমি আপনাকে এমন কি কথা বললাম যে আপনি আমার উপর এতটা বিরক্ত হচ্ছেন? সেটা তুমি এখন আর বুঝতে পারবে না শাশ্বতী, তার কারণ তুমি নিজের মনের ভেতর তোমাকে আর এই স্টুডেন্ট হিসেবে ভাবছো না। তুমি অনেক বেশি করে যে জায়গাটা দিয়েছো সেটা হচ্ছে মোহরের বন্ধু এবং আমি মোহরের হাজব্যান্ড। তোমার দেখার চোখটা বদলে গেছে, তোমার দৃষ্টিভঙ্গিটা বদলেছে বলে তুমি বুঝতে পারছো না, তাই তুমি ভুলগুলো ধরতে পারছো না। শাশ্বতী, আমার মনে হয় আমাদের কথা বলা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমারও তাই মনে হয়। 4টার সময় মিটিংয়ে দেখা হবে। আসছি। অল দ্য বেস্ট মোহর। কিসের জন্য? আমি এক্সপেক্ট করি মেয়েটি যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো বিশ্লেষণ করা হবে, এবং আমি এটাও এক্সপেক্ট করি যে মেয়েটি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে তুমি এর সঙ্গে কোনোভাবে জড়িত আছো। থ্যাংক ইউ। এইটুকু উইশ তোমার আমার জন্য রয়েছে, এটা জেনে আমার খুব ভালো লাগলো। আমার বেস্ট উইশেস সবসময় তোমার সঙ্গে আছে মোহর। আমি আশা করি, আমি আকাঙ্ক্ষা করি যে তুমি এমন কিছু করবে না যাতে তোমার পদস্খলন হয়। দেখা হচ্ছে 4টায়।